ফার্স্টে আগুন জ্বলছে, আগুন জ্বলানোর পর আমরা বাইরে আসছিলাম। আমরা দুটার দিকে এনে আসছিলাম, রাস্তার দিকে আসছিলাম মতনে হঠাৎ করে থাম করে একটা আওয়াজ দিল। আমি বুঝলাম মিটার মানে খাম্বায় কারেন্টের শট দিচ্ছে। আমি দেখি না, জানলার ভিতরে এসির লোকে বাড়ি খাইয়া মানে ফার্স্টে আমরা দুটা পর্যন্ত রাস্তা আছে, রাস্তা হঠাৎ করে দেখি কি আগুন জ্বলতেছে, অঙ্গ বাঁচাও বাঁচাও, ঠিক আছে। তারপর আমরা দৌড়ে টক্কা অল টক্কায়া তারপর গেট ভাঙ্গা তারপর তিনজনকে বাই করছি। এটা মানে কি ধারণা আমার হিসাব গ্যাসের। এখানে লোডশেডিং দেয়, লোডশেডিং 2 দিন পর পরই দেখা যাচ্ছে কি যেন আপনার ট্রান্সমিটার ভাস্ট হইতেছে, লাইন বিকট শব্দ হইতেছে, বাড়িঘরের লাইন ট্রান্সমিটারের কারণে ফ্যান লাইট ফ্রিজ এগুলো যেতেছে গা। 2 দিন পর পরই এটা সমস্যা দেখা দেয়। কালকে হয়েছে গিয়েছিল যে এখানে বাড়ির মধ্যে মানে এটা বলতে পারতেছি না কিভাবে আগুন লাগছে, বাট পরে আমরা শুনতে পারলাম যে এখানে আগুনে দগ্ধ হয়ে 3 জন লোক আহত হয়েছে, একজন মারা গেছে গা আর 2 জন লোক আছে। এখানে যে ট্রান্সমিটার আছে বিদ্যুতের, এই ট্রান্সমিটারটা আপনার অধিকাংশ সময় এখানে ফায়ারিং করে। এটা অন্তত এই ঘনবসতি এলাকার জন্য খুবই বিপজ্জনক একটা বিষয়। কিন্তু গতকালকে যে দুর্ঘটনা ঘটছে, এটা বিকট একটা আওয়াজ হওয়ার সাথে সাথেই পুরো রুমের ভিতরে আগুন ধরে গেছে। কিন্তু ধরার পরের সাথে সাথে এলাকাবাসী যেভাবে পারছে আসিয়া দ্রুত যারা ওই বাসার ভিতর ছিল তাদেরকে বের করার চেষ্টা করছে এবং 3 জন বের করছে। বের করার পরে তাদের দ্রুত হসপিটাল এলাকাবাসীর মাধ্যমে নেওয়া হয়েছে। তারপরে আগুন যে এতটাই সিরিয়াস ছিল যে কেউ কাছে যাইতে পারে নাই, কিন্তু এলাকাবাসী যে যেভাবে পারছে যতটুকু পারছে পানি দেওয়ার চেষ্টা করছে। ট্রান্সমিটার অবশ্য পাশে থাকাটা জেলার পাশে থাকাটা উচিত না, এটা একটু সাইড করে দেওয়া দরকার যেখানে গেট গুড থাকে। কিন্তু এটা প্রায় বাস্টু হয়। কালকে যে ঘটনাটা দেখলাম আমি আমার বাসা হইলো ওটা, বাসার রুমে ছিলাম। হ্যাঁ, বাসার রুমে ছিলাম, তখন দেখলাম একটা ভাস্টের শব্দ, ভাস্ট হলো। ভাস্ট হওয়ার পরে সাথে সাথে দেখলাম আগুন আমার রুমের থেকে। তখন আমি খালি গায়ে এবং শোয়ার পথে আর কি আগুন দেখে তখন চিৎকার দিয়ে বেরোলাম বাসার থেকে। বেরোয় ফায়ার সার্ভিস বলে চিৎকার করতেছি। তখন আমার ছেলে আমার সাথে বেরোলো। ছেলেকে এখানে দাঁড়ায় আমি বললাম যে গেট ভেঙে ভিতরে ঢুকো, গেট ভাঙো। তখন ভিতরে ঢুকার পরে গেট তালাবদ্ধ, এটা মেন গেট তালাবদ্ধ। তখন ছেলে বলে আব্বু তালা দাও। তখন ভিতরে লোক ছিল 12টা, তারা সব দাঁড়ানো। ওই ভাঙ্গারিওয়ালা ছিল, ভাঙ্গারিওয়ালা তালা খুললো। তালা খোলার পরে দৌড়ে সব বের হয়ে গেল। তখন আমি সাথে সাথে ভিতরে দৌড় দিলাম। দৌড় দিয়ে সিঁড়ির সামনে 4-5 জন লোক দাঁড়ানো 12টা। আমি বললাম এখানে দাঁড়ানো কেন, উপরে আগুন জ্বলতেছে, উপরে লোক থাকে, আপনারা উপরে উঠেন, গেট ভাঙেন। তখন সাথে সাথে উপরে উঠলাম, দেখলাম 2 জন গেট টানতেছে উপর দিয়ে টানতে ভাঙতে পারতেছে না। তখন নিচ দিয়ে গিয়ে আমি টান দিলাম গেট টান দেওয়ার পরে ফাঁক হইলো যখন, তখন দেখলাম 3 জন লোক ধাপড়াইতেছে আগুনের ভিতরে, 3 জন, কিন্তু মহিলা পুরুষ এগুলো দেখা যায় না, ভিতরে লাল হয়ে গেছে এই ধাপড়ানোর চোটে। তখন গেটটা যখন পুরো ভাঙলাম এক পাট, ভাঙার পরে ছেলে ধাপড়ে এসে দৌড়ে সিঁড়িতে নিচে পড়লো। উপর থেকে সিঁড়িতে গেলে দেখতে পারবেন, উপর থেকে নিচে পড়লো। তারা ধৈর্য এই গেট পর্যন্ত আনলাম, এই কুণ্ডে দিয়ে গেলাম। ছেলে ধাপড়ে এখানে বেরোলো। তারপর তার বাবাকে, তার মা ছিল ওয়াইফ, সে তো মহিলা মানুষ, সেখানে মহিলা মানুষ আমি তো একা এইভাবে ধরতে পারি না, কোনো মতন 2টা হাত ধরে বের করলাম। তখন চামড়া চুমড়া এখানে আমার লাগানো হচ্ছে গেছে, গন্ধে আমি টিকতে পারিনি। এখান থেকে বের হয়ে মহিলাটা এখানে বসলো। আমি 1 মিনিটও লেট করিনি। একটা অটো আসলো, বুড়া চাচা, এখানে এই অটোতে উঠে 3 জন লোক নিয়ে গেলাম আঞ্জুমানেতে যাওয়ার সাথে সাথে তখন আপনার অ্যাম্বুলেন্সের লোক ঘুমিয়েছিল, তারা সাথে সাথে উঠলো। কোথায় আগুন লাগছে? গেন্ডরা থানার পাশে। তারা পুইরা ছাই একটু অ্যাম্বুলেন্সটা দেন, তারা সাথে সাথে বের হয়ে গেছে, লেট করেনি। তারাও অনেক উপকার করছে। বের হওয়ার পরে কোথায় যাবেন, আমাকে বারিনুনটে চলেন, অন্য জায়গায় নিয়ে গেলে ঘুরাইতে পারেন। হ্যাঁ, বারিন যাওয়ার পরে তখন ওইখানে নামার পরে তো তখন কোনো বাইরে কোনো লোক নেই, সিস্টেম সব ঘুম। তখন ওই যে বন্দুক নিয়ে ঘাট থাকে না, তারা বললাম স্যার এই অবস্থা, আগুন লেগে পুইরা ছাই দেখেন অবস্থা। তখন তার বাবা যে মুসলিম, সে হাইটেই ঢুকতেছে, আর একজন আমি ধরছি। ডাক্তার নিয়ে আস্তে আস্তে তাদের সিটে শোয়াইলাম। ওই লোক আমার এনে গেল ডাক্তারের কাছে, কী হয়েছে, কোন এলাকা? এই এলাকা।